গোঘাট থানার উদ্যোগে শ্যামবাজার গোপাল চন্দ্র সেন হাই স্কুলে সাইবার সচেতনতা এবং স্বয়ং সিদ্ধা কর্মসূচি। শ্যামবাজার গোপাল চন্দ্র সেন হাই স্কুলে হুগলি গ্রামীণ জেলা পুলিশের সাইবার সচেতনতা এবং স্বয়ং সিদ্ধা কর্মসূচি। উপস্থিত 750-এরও বেশি শিক্ষার্থী। সমাজে ক্রমবর্ধমান সাইবার অপরাধ এবং নারী শিশু সুরক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতে শ্যামবাজার গোপাল চন্দ্র সেন হাই স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হলো বিশেষ সাইবার সচেতনতা এবং স্বয়ং সিদ্ধা কর্মসূচি। হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে এবং গোঘাট থানার ব্যবস্থাপনায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক, অন্যান্য পুলিশ কর্মী এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের সামনে রাখা হয় নানান গুরুত্বপূর্ণ তথ্য। আলোচনা হয় মহিলাদের নিরাপত্তা, সাম্প্রতিক সাইবার অপরাধের ধরন এবং প্রতিরোধ, অনলাইনে ইজিডি দায়েরের পদ্ধতি, চাইল্ড হেল্প ডেস্কের ভূমিকা, বাল্য বিবাহ রোধ, ট্রাফিক নিয়ম মানার প্রয়োজনীয়তা এবং উচ্চ শব্দে ডিজে বাজানোর ক্ষতিকর প্রভাব নিয়ে। প্রায় 750 জনেরও বেশি ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশ নেয় এবং প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে মতামত জানায়। পুলিশ আধিকারিকদের তরফে শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে সতর্ক থাকবার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তোলার বার্তা দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ছাত্রছাত্রীদের বাস্তব জীবনের নানা সমস্যার সমাধান এবং আইনি জ্ঞান দিতে পুলিশের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এতে তারা সচেতন এবং দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। গোঘাট থানার আধিকারিক জানান, সচেতনতা ছড়ানোই মূল উদ্দেশ্য। আগামী দিনে আরো বেশি স্কুল এবং কলেজে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে। দিনব্যাপী এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে গভীরতম প্রভাব ফেলেছে বলে জানা গিয়েছে। গোঘাট থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218-এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। আচ্ছা, রায় বলে একটা আছে, টেলিফোন রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, এটা নতুন ভাবে। তো যে সব মেসেজগুলো আছে, এস মানে সার্ভিস, জি মানে গভর্নমেন্ট, টি মানে প্রমোশন, টি মানে ট্রানজাকশন, বাকি যেগুলো না থাকবে হয় ম্যাক্সিমাম লেভেলে হয় খরচটা, তখন সেখানে সেগুলো নাম্বার হতে পারে, সেটা তুমি জানো। তো এই সব মেসেজ দেখে কোনো রকম লিঙ্ক ক্লিক করবে না। এবার লিঙ্কের কোথায় আসছে, যখন একটা কয়েকটা ঘটনা হচ্ছে, এবার একটা আগের ঘটনা রিসেন্টলি ঘটেছে এবং তোমাদের আশেপাশে ঘটবে, তোমাদের গার্জেনদের সচেতন করবে। অনেকে এখন ফোন করছে ওই কারেন্টের বিল করিয়ে দেবে, ঠিক আছে, ফোন করে বলছে আপনার এই রকমই সাথে কারেন্টের বিল করিয়ে দেবে। যেগুলো কি করছে, হোয়াটসঅ্যাপে একটা ফাইল পাঠাচ্ছে এবং ফাইল পাঠিয়ে বলছে এটিকে এটিকে নিয়ে বলছে, ওই লিঙ্কে ক্লিক করছে এবং ফোনটা সব কিছু অ্যাক্সেস করে দিচ্ছে। তো এইরকম কোনো রকম প্রলোভনের পান না হয়, এরকম বলে আমাদের থানায় 1,70,000 তারপর 60 এরকম টাকা চলে গেছে এই কয়েকদিন আগে। তো ফোনের যে এপিকে, এই এপিকে জিনিসটাকে জানো? হ্যাঁ, তো ফোনের কেউ যদি ফাইল লাইব্রেরি দাও, এবার আপনাদেরকে বলছি, তখন দেখবেন এপিকে বলে একটা অপশন, এপিকে সার্চ করতে হবে, তখন এপিকে বলে থার্ড পার্টি যায়, মানে প্লে স্টোর থেকে যখন কিছু নামা ছিল এপিকে না, কিন্তু থার্ড পার্টি স্টোর থেকে যখন কিছু নামা ছিল এপিকে ওটা হচ্ছে যেগুলো গভর্নমেন্ট স্পন্সর করেছে, কিন্তু এপিকে না, থার্ড পার্টি সমস্ত এক এপিকে, এবং যত ফর্ম হয় সেই এপিকে থেকে বেশি হয়। এবং এই ফর্মগুলো যখন হয়, এপিকে পেয়ে যখন আমরা ডাউনলোড করি বা যেখানে অ্যাক্সেস করে যখন ফর্ম হয়, তখন সেই ফর্মগুলো যখন হচ্ছে অ্যাক্সেস নিচ্ছে কি, মানে ওরা জানতে পারছে কি করে যে আমি কোথায় যাচ্ছি, আমার এসএমএস সবকিছু ওরা কি করে হ্যাক করে দেয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় পারমিশন আমরা, তো পারমিশন কিভাবে দিই, প্রত্যেকে যখন কোনো অ্যাপস নামাও ফোনে, ফোনে অ্যাপস ইনস্টল করতে হয়, এটা করে বলি, হ্যাঁ, একটা দেখা যায় লোকেশন এলাও করো, এসএমএস এলাও করো, করো তো বড় বড় না, না হলে একটা করবে না, আমাদের দিকটা এটা করো। তুমি পারমিশন দিচ্ছ, তুমি পারমিশন দিচ্ছ এই অ্যাপটাকে, তোমার সব এসএমএস
রিসেন্ট একজনের বাবা একজন টিচার মানে আস্তে উনি গেছেন, যাওয়ার পর দেখা যাচ্ছে ওনার অ্যাকাউন্ট থেকে প্রায় 70,000 টাকা চলে গেছে, মানে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। টাকা ঢুকলে তো আনন্দের বিষয়, তাই তো? কোনো জায়গা থেকে টাকা যদি আমার অ্যাকাউন্টে চলে আসে তাহলে তো আনন্দের বিষয়, কিন্তু ওই আনন্দটাই নিরানন্দ হয়ে যাবে কোথা থেকে? ওই 1930 বা এনসিআরপি পোর্টালে যদি তুলে দেয় কেউ যে আমার টাকা চলে গেছে, কিন্তু ওখানে কেউ তুলে দেয়, তাহলে পরে সাথে সাথে এনসিআরপি পোর্টাল কাজ করবে কি দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা চলে গেছে, ফার্স্ট এর অ্যাকাউন্টে টাকা গেছে, সেকেন্ড ওর অ্যাকাউন্ট, তারপর ওর অ্যাকাউন্ট, যত জনের অ্যাকাউন্টে টাকা যাবে প্রত্যেকের অ্যাকাউন্ট কিন্তু এনসিআরপি খুঁজে বার করবে। কিন্তু বাইক চালানো যাবে না, হেলমেট ছাড়া বাইক চালালে কিন্তু 500 টাকা ফাইন আছে। শুধু ফাইনই না, তোমার কিন্তু গাড়ি আটক হবে, ওই গাড়ি কিন্তু ছাড়াতে গেলে কোর্ট থেকে ছাড়াতে হবে, খুব কষ্ট হবে। এবার ধরো তোমরা দুজন ওভার শহর নিয়ে যাচ্ছ, মানে একটা বাইকে দুজন ভালো করে বসতে পারে, বা আমাদের রোড পারমিশন গভর্নমেন্ট যা দিয়েছে দুজনে। তোমরা ছেলেরা বিশেষ করে হয় কি 4-5 জন বন্ধু নিয়ে যায়, এমনকি হ্যান্ডেলে একজনকে বসিয়ে নিয়ে যেতে পারলেও ওদের ভালো হয়, সেটা আমাকে বলতে পারে না আসতে। তো শোনো, এই জিনিসটা কিন্তু এই জিনিসটা কিন্তু একদম করবে না। একটা বাইকে ড্রাইভার বাদে আরেকজনের বসার পারমিশন থাকে, এবং পিছনে যে সওয়ারি বসবেন তিনি কিন্তু মাথায় হেলমেট পরে বসবেন। আর তোমরা গাড়িটা নিয়ে, যেহেতু তোমাদের বয়স সবার 18 বছরের নিচে, গাড়িটা নিয়ে কিন্তু মেন রোডে কখনো উঠবে না। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে কিন্তু 5,000 টাকা ফাইন আছে। আর মোবাইল ফোন কানে দিয়ে কথা বলতে বলতে কিন্তু গাড়ি চালাবে না। যদি কখনো ভুল করে চালিয়েছো, ঠিক আছে, ভুলটা মুকুব হবে, কিন্তু মেন রোডে উঠে গেলে কিন্তু এই ভুলের কোনো মুকুব হবে না, পানিশমেন্ট হবে, গাড়ি কিন্তু তোমাকে ছেড়ে দেওয়া হবে, গাড়ি কিন্তু অ্যারেস্ট হবে। গাড়ি ছাড়ানো কিন্তু বহুত সমস্যা আছে। তারপরে গাড়ি যদি আবার তোমাদের নামে, তোমাদের 18 বছর বয়স না, গাড়ি তো তোমাদের নামে নেই, ওই গাড়ি ছাড়াতে কিন্তু বহুত সমস্যা হবে। তো গাড়িটা নিয়ে হাই রোডে উঠে ফোনে কথা বলবে না, হেলমেট ছাড়া যাবে না, ড্রাইভিং লাইসেন্স না থাকলে গাড়ি নিয়ে হাই রোডে উঠবে না। আরেকটা হলো, কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।